হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্র্যাপিং ক্যান্ডেল। ট্র্যাপিং ক্যান্ডেল কিভাবে কাজ করে। তো মার্কেট জোন ক্রিয়েট করার পর লিকুইডেট হয়, লিকুইডেট হওয়ার পর মার্কেট ট্র্যাপ করে। তো সেই ট্র্যাপিং ক্যান্ডেলে কিভাবে এন্ট্রি নেব, কিভাবে ট্র্যাপিং ক্যান্ডেল কাজ করে, তো এই পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো, ট্র্যাপিং ক্যান্ডেল কিভাবে কাজ করে আর ট্র্যাপিং ক্যান্ডেল চিনব কিভাবে। তো গাইস, এখানে আমাকে দু তিনটে জিনিস লক্ষ্য করতে হবে। প্রথমত আমাকে ডিরেকশন ঠিক করতে হবে। ডিরেকশন দেখতে হবে যে আপার সাইড ইয়া ডাউন সাইড ইয়া সাইডওয়েজ। মার্কেটের তিনটা ফেজ হয়, আপ লেভেল, আপ, ডাউন আর মার্কেট সাইডওয়েজ। তো আমাকে দেখতে হবে যে মার্কেট বর্তমান সিচুয়েশন কী, মতলব এখন আমি ট্রেড নিতে বসেছি, তো এখন মার্কেটের সিচুয়েশন কি, ইয়া প্রিভিয়াস লেভেলে মার্কেট আপার হে ইয়া ডাউন ইয়া মিডল। তো এটা আমাকে প্রথমে ঠিক করতে হবে। যে এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে মার্কেট এখন কি, যে মার্কেট আপ মুভ করছে, আপার সাইড আপ ট্রেন্ড। তো এখানে আমি খুঁজবো ট্র্যাপ ক্যান্ডেলের পাওয়ার দেখব আর ট্র্যাপ ক্যান্ডেল কিভাবে কাজ করে। তো চলো দেখি। কি বললাম, মার্কেট আমি ট্রেন্ড প্রথমে দেখব। তো মার্কেট ট্রেন্ডে আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে মার্কেট আপ লেভেল। তো এটা হচ্ছে আপার ট্রেন্ড, বড় টাইম ফ্রেমও সেম দেখতে পাচ্ছ। দেখেই বুঝতে পারছো যে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। এবার কথা হচ্ছে যে এখানে আমি কি খুঁজবো, যে ট্র্যাপ ক্যান্ডেল। তো কি মার্কেট তো একদম সোজা পাম্প করে না, মার্কেট একটু যাই, ফির আবার পজ নেই, ফির আবার যাই, ফির আবার পজ নেই, ফির আবার যাই, ফির পজ নেই। তো মার্কেট এভাবে হায়ার হাই স্ট্রাকচার তৈরি করে। আর এই হায়ার হাই স্ট্রাকচার তৈরি করাকেই কি বলছি, আপ ট্রেন্ড। তো আমি আপ ট্রেন্ডে কী করব, বাই ট্রেড নেব। আর ট্র্যাপিং ক্যান্ডেল চিনব। তো কি বললাম, যে মার্কেট একটা মুভ করবে সাইডওয়েজ। তো সাইডওয়েজ, তাহলে আমি দুটো জিনিস পেলাম। প্রথমত আপ ট্রেন্ড পেয়েছি, দ্বিতীয়ত মার্কেট সাইডওয়েজ। তাহলে আমি কি করলাম, এই দুটো জিনিস আমি এখানে লক্ষ্য করলাম। তো এবার দেখব সাইডওয়েজে মার্কেট কিভাবে ট্র্যাপ ক্যান্ডেল কাজ করছে। দেখো, মার্কেট সাইডওয়েজ, ফির লিকুইডেট হয়েছে, আপ ট্রেন্ডে মার্কেট কি বলছে, আমি সেলিং যাচ্ছি। ফির এখানে যতগুলো বায়ার এন্ট্রি হয়েছিল তাদের অ্যাসেলিট করে, এখানে যারা বায়ার এন্ট্রি হয়েছিল, এখানে যারা হয়েছিল, আর এখানে যারা নতুন সেলার এন্ট্রি হয়েছিল তাদের অ্যাসেলিট করে। তাহলে কি জোনটাতে কি করলো, মার্কেট লিকুইডেট হয়ে গেছে। ফির আবার কি করেছে মার্কেট, কি রেস্টেন্ট লেভেল থেকে চলো বলছে, আমি নিচে যেতে পারি, এভাবে কি বায়ার সেলার ফাইট চলছে। ফির আবার কি করলো, ক্যান্ডেল আরেকবার কি করলো, ওপরে পাম্প করলো। তারপর এবার চলে গেল মার্কেট ব্রেকআউট। এটা 1 মিনিট ক্যান্ডেলে দেখতে পাবে। চলো 1 মিনিটে যাই। 1 মিনিটে দেখব যে মার্কেট, দেখো মার্কেট কি না, মার্কেট লিকুইডেট হয়েছে, দেখতে পাচ্ছ এখানে মার্কেট লিকুইডেট হয়েছে। ফির বায়ার সেলার ফাইটিং, ফির আরেকবার কি বায়ারের অ্যাসেল খেয়েছে, যেখানে এখানে বায়ারগুলো এন্ট্রি করেছিল তাদের অ্যাসেল খেয়েছে। ফির মার্কেট আপ মুভ দেওয়ার চেষ্টা করেছে, রিজেকশন, সোজা সাপোর্ট লেভেল পর্যন্ত ফল। এরপর দেখো এখান থেকে মার্কেট কি বলল, ভাই আমি রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন করছি, তো আমি নিচে যাব, এটা মার্কেট বলল। তাহলে কী করা উচিত ছিল,
এখানে আসলো, যেহেতু সাপোর্ট পুল ব্যাক নেওয়াটা স্বাভাবিক। ফির কী করলো, এখানে ডবল টপ বানিয়ে সোজা নিচে যাওয়া উচিত, কিন্তু করেনি। কেন করেনি, তার কারণটা হলো যে আপ ট্রেন্ড আর যেটা দেখাচ্ছে সেটা কি, বায়ার সেলারদেরকে ট্র্যাপ কনফিউশন করতে চাইছে। ঠিক আছে, তো এবার কি করব, কি যে নিচে যাওয়া উচিত, নিচে যায়নি। এ কী করলো দেখো, রিজেকশন লেভেল থেকে ফল করলো। ফল করার পর এখানে দেখো, এখানে কি করেছে, ডবল টপ। নেক্সট ক্যান্ডেল দেখো, রেড ক্যান্ডেল। এখানেও বলল যে এই ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তো আমি নিচে যাচ্ছি। নেক্সট ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এখানেও কিছু এন্টার করেছে মানুষ, তো এখানেও কিছু এন্টার করেছে সেলার। তারপরের ক্যান্ডেল দেখো, ক্যান্ডেলের রিজেকশন দেখো। এটা কি করলো, সমস্ত সেলারকে ট্র্যাপ করলো। ফির তারপর এবার মুভটা দেখো, মুভ দেখো, জাস্ট মুভিং দেখো কীভাবে মার্কেট মুভ করেছে। এরম আরও আরও চলো দেখাচ্ছি। দেখো এখানে আপ ট্রেন্ড মার্কেট এখানে লিকুইডেট হয়েছিল, বাইং সেলে ফাইট চলেছে। ফির মার্কেট আপ মুভ করে স্লো স্লো সেলিং, বাই ট্রেন্ডে স্লো স্লো সেলিং করছে। ফির একটা সাপোর্ট লেভেলে এসে ডবল টপ। তো ফির এবার দেখো, এবার দেখো মার্কেট কি করেছে, এই ট্রেন্ড লেভেল ব্রেক করেছে। ফির কি পুল ব্যাক করে নিচে আসা উচিত, কিন্তু না, সে পুল ব্যাক করে নিচে না এসে সেল করেছে। দেখো এখান থেকে সেলিং হয়েছে, ফির নেক্সট পুল ব্যাকে ফির সেলার এড। তারপর দেখো এই ক্যান্ডেলকে, ক্যান্ডেল দেখো এখানে কি সেলার ট্র্যাপ হয়ে গেছে, বাই ট্রেন্ডে সেলার ট্র্যাপ। তারপর মুভ দেখো, অ্যাকচুয়ালি একে বলে তো হ্যামার ক্যান্ডেল, কিন্তু আমি ট্র্যাপিং ক্যান্ডেল এই কারণে বলছি, কারণ বর্তমান যে মাইন্ড সাইকোলজির কথা বলছি আমি, তো সেই কথা বলছি যে এইভাবে ট্র্যাপ করে মার্কেট কীভাবে মুভ করেছে দেখো। ফের আরও দেখবে, চলো চলো দেখি আরও। এখানে তো নেই, তো এইভাবে গাইস এবার ফুল বুলিশ ক্যান্ডেল হলো, সেটাও যদি হয়ে থাকে তো এন্ট্রি এরম নেওয়া যায়। যেমন ধরো যে একটা রেড ক্যান্ডেল বানালো, নেক্সট ক্যান্ডেল ফুল বুলিশ, পুরো ক্যান্ডেলটাকে, যেমন এখানে দেখো এই যে এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, ফির নেক্সট বুলিশ ক্যান্ডেল দেখো পুরো ক্যান্ডেলটাকে খেয়ে নিয়েছে, পুরো রেড ক্যান্ডেলটাকে খেয়ে নিয়েছে। তো এইরকম ক্যান্ডেলগুলোতেও এন্ট্রি করা যায়, এটাও একটা ট্র্যাপিং ক্যান্ডেল। তো ওকে গাইজ বাই, এই ছিল আজকের লজিক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।